হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আহমেদ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আনারস বাগান। এই আনারস বাগানের বিস্তারিত তথ্য আজকে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন সিলেট জেলায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ সার কারখানার পূর্ব পাশে যে উঁচু পাহাড় বা টিলা অবস্থিত, সেই টিলাতেই এই আনারস বাগানটি অবস্থিত। আপনারা যারা ফেঞ্চুগঞ্জ সার কারখানায় আসবেন তারা অবশ্যই এই আনারস বাগানটি দেখে থাকবেন। আমি প্রথমে এই আনারস বাগানে আসলাম, তারপর সম্পূর্ণ বাগানটি ঘুরে দেখলাম। এই আনারস বাগানটি বিস্তৃত এরিয়া নিয়ে গঠিত। আমি একজন লোকাল আনারস চাষির সাথে কথা বললাম, তার কাছ থেকে আনারস চাষের বিস্তারিত তথ্য জানতে পারলাম। আনারস চাষ রোপণের উপযুক্ত সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর, অর্থাৎ বৃষ্টি অর্থাৎ বর্ষা সিজনে আনারস চাষের উপযুক্ত সময়। কারণ বর্ষাকালে আনারস চাষ করলে আলাদাভাবে সেচের প্রয়োজন হয় না, আর যেহেতু এদিকে পাহাড়ি অঞ্চল তাই সেচের ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য। আনারস একটি সুস্বাদু ফল এবং লাভজনক একটি পেশা। আনারসে নিয়মিত কীটনাশক বা সার প্রয়োগ করতে হয় না, বিদায় খরচের পরিমাণ অনেক কমে যায়। আমি এই আনারস বাগানটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম। এখন আমি অন্য একটি আনারস বাগানের দিকে যাচ্ছি। প্রায় 10 মিনিট হাঁটার পর আমি অন্য একটি আনারস বাগানে এসে পৌঁছালাম। এই আনারস বাগানে প্রত্যেকটি গাছে আনারস হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আনারসের চারাগুলো লাগানো আছে এবং প্রত্যেকটি গাছে একটি একটি আনারস হচ্ছে। আমি এই বাগানের একজন লোকাল চাষির সাথে কথা বললাম। তিনি আমাকে আনারস চাষের বিস্তারিত তথ্য জানালেন। আনারস একটি লাভজনক চাষ পদ্ধতি। আনারসের চারা একটি চারা থেকে অপর একটি চারা 60 থেকে 70 সেন্টিমিটার পরপর এবং একটি সারি থেকে অপর একটি সারির দূরত্ব 80 থেকে 90 সেন্টিমিটার, অর্থাৎ ধারাবাহিকভাবে আনারসের চারা রোপণ করতে হয়। দেখুন, একটি আনারস দেখা যাচ্ছে। এই আনারসটি বাগান থেকে কিনলে 40 থেকে 50 টাকা এবং খুচরা বাজারে এর বিক্রয় মূল্য 70 থেকে 80 টাকা। আনারসের বিভিন্ন জাতের হয়ে থাকে, তার মধ্যে একটি জাত কিউ, জায়ান্ট কিউ, মরিস, সুগারলক ইত্যাদি উল্লেখযোগ্য। এই বাগানের আনারসগুলা এখনও পরিপক্ক হয়নি। আনারসগুলা পরিপক্ক বা পাকতে এখনও 20 থেকে 25 দিন সময় লাগবে। আনারস পাকার উপযুক্ত সময় জুন থেকে আগস্ট, অর্থাৎ এই সময়টাতে আনারস সম্পূর্ণ পেকে বা পরিপক্ক হয়ে যায়। আমি এখানে অফিসের কাজে আসছিলাম। আমার প্রতি মাসে অফিসের কাজে এই ফেঞ্চুগঞ্জ একবার আসা লাগে। ওই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ার মূলত পরিদর্শন করা লাগে। তো এখানে একটি আনারস দেখতে পাচ্ছেন। এই আনারসের বর্তমান বাজার মূল্য আপনি বাগান থেকে নিলে 40 থেকে 50 টাকা এবং খুচরা বাজার মূল্য 80 থেকে 100 টাকা বিক্রি হয়ে থাকে। আনারস একটি লাভজনক চাষ পদ্ধতি এবং সহজলভ্য। আপনারা যে কেউ বাড়িতে বা উঁচু টিলায় আনারসের চারা সহজে রোপণ করতে পারেন। এখানে একটি চারা দেখতে পাচ্ছেন। এই চারাটির বয়স 7 থেকে 8 মাস। আরেকটা কথা বলে রাখি, আনারসের চারা রোপণের 18 থেকে 20 মাস পর ফলন হতে শুরু করে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আনারস বাগানের মাঝে মধ্যে আকাশি গাছ লাগানো আছে। যেহেতু এটি পাহাড়ি অঞ্চল এবং গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি হয়, তাই আনারস গাছকে অর্থাৎ ঠান্ডা আবহাওয়ায় রাখতে এই গাছগুলো অনেক কার্যকরী হয়ে থাকে। আমি প্রায় সময় এদিক সেদিক ঘোরাফেরা করে থাকি। যেহেতু বিভিন্ন জায়গায় আমার আসা যাওয়া করতে হয়, তাই স্মৃতির সংরক্ষণ হিসাবে এই আনারস বাগানের ভিডিওটি আজকে সংরক্ষণ করে রাখলাম, যাতে পরবর্তীতে এই স্থানের ভিডিওটি আমি আবার দেখতে পারি। তো আমি সম্পূর্ণ আনারস বাগানটি দেখার পর আমি ধীরে ধীরে আরেকটি আনারস বাগানের দিকে যাচ্ছি। দেখুন, এই আনারস বাগানটি আরও সুন্দর। এই আনারস বাগানে জঙ্গলের পরিমাণ বেশি, কিন্তু চারাগুলো অনেক সতেজ।
আশা করা যাচ্ছে এই বাগানে আনারসের পরিমাণ আরও বেশি হবে। গত বছর এই বাগান থেকে 8 থেকে 10 লক্ষ টাকার আনারস বিক্রি করা হয়েছে। আগামী বছর এই বাগানের চাষি 12 থেকে 15 লক্ষ টাকার আনারস বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। যেহেতু সিলেট থেকে দেশের বিভিন্ন জেলার যাতায়াত সুবিধা অনেক ভালো, তাই এই ফেঞ্চুগঞ্জ বাগান থেকে দেশের বিভিন্ন জেলায় সহজে আনারসের বাজারজাতকরণ হয়ে থাকে। আমি এখন ধীরে ধীরে এই বাগান থেকে চলে যাচ্ছি। আমি এখন সামনে 3 কিলোমিটার পর ইন্দ্রনগর চা বাগান, আমি ওইখানে যাব। তো আজ এই পর্যন্তই। আমি বিভিন্ন ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি। যাদের পছন্দ হয় আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।